আইএলটিএস রিডিংয়ে 40-এ কীভাবে 30 পাবেন মাত্র 2টা মাস। আমি যে দুইটা জিনিসের কথা বলবো এই দুইটা জিনিস ডেভেলপ করবেন, দুইটা অ্যাবিলিটি। ইনশাল্লাহ 40-এ আপনি 30 পাবেন 2টা মাস। জাস্ট ফলো করবেন, কোনো ধরনের কোনো ভুল হবে না। তো তার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। গল্প বলতে কি, একটা ধাঁধা দিই। সেই ধাঁধাটা আমি আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে সবসময় দিই, এছাড়া আমি লাইভেও মাঝে মধ্যে দিয়েছি। এটাতে আপনাকে আমি ক্ল্যারিফাই করতে পারবো বেসিকলি এই রিডিংটাতে ভালো করার জন্য আমাদের কি কি দরকার। কারণ আমরা সবাই অথবা অনেকেই ডাইরেক্ট ক্যামব্রিজ বই থেকে রিডিং শুরু করে দিই, কিন্তু এটার জন্য কি দরকার সেই পারপাসটা যদি আমরা না জানি তাহলে পারপাস সার্ভ করবো কিভাবে। ওকে, সো গল্পটা হচ্ছে, একটা পুকুরে ধরেন 10টা মাছ আছে, হ্যাঁ। সো সেই 10টা মাছ যদি থেকে থাকে, সেখানে 5টা মাছ মারা গেলে এরপরে যদি আরো 10টা মাছ রাখা হয় তাহলে পুকুরে কয়টা মাছ আছে। সো এই গল্পটা মানে এই ধাঁধাটা যখন আমি সবাইকে জিজ্ঞাসা করি, এরপরে আমি সবাইকে মানে এটার উত্তরটা কি হবে সেটা জিজ্ঞেস করি, তো তখন অনেকেই কিন্তু এটা বলতে পারে বা বলতে পারে না, বিভিন্ন মানে অ্যান্সারও আসে। এটাতে হয় কি, সবাই বুঝতে পারে ওকে এখানে ডিফারেন্সেস আছে, কেউ না কেউ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার করছে, কেউ বলে 15টা, কেউ বলে 20টা, এরকম। আমি একটু আবারও বলি যে একটা পুকুরে 10টা মাছ আছে, সেখানে 5টা মাছ মারা গেল এবং 10টা মাছ আবার রাখা হলো, তাহলে কয়টা মাছ আছে। অনেকে বলে হিসেবটা এরকম করে, 10টা মাছ ছিল, 5টা মাছ মারা গেল, তাহলে যদি 5টা মাছ মারা যেয়ে থাকে তাহলে আর 5টা আছে, আরো 10টা রাখলে হয়তো বা 15টা আছে। আবার অনেকে মনে করে যে না, 10টা রাখা হলো, 5টা যে মারা গেল এটা তো ওঠানোর কথা বলা হয় না, এটা তো পুকুরই আছে, তার মানে 10টাই আছে, আরো 10টা অ্যাড করলে 20টা আছে, রাইট। তো এইখান থেকেই সবকিছু খুব ক্লিয়ার যে রিডিং এর কোয়েশ্চেনে, এই যে আমি যে বাংলাটুকু বললাম না, তো কোয়েশ্চেন পড়ে এবং ওই রিডিং এর প্যাসেজের লাইনগুলো পড়ে আপনাকে বুঝতে হবে আর কি কি বললাম, এই যে যেটা বললাম সেইটা। তো এটাকে আপনাকে বুঝতে হবে, ব্যাপারটা এরকম, 10টা মাছ রাখা হয়েছে, 5টা মাছ মারা গেছে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, এটা বুঝলাম। এইবার হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যে আসলে কি 15টা আছে না 20টা আছে, না এই যে চিন্তা, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাগুলো, এটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ধরুন আপনি ট্রু ফলস করছেন বা আপনি মাল্টিপল চয়েস করছেন, আপনি আগে তো বুঝতেছেন যে কোয়েশ্চেনে কি বলা আছে, আপনি অ্যান্সারের জায়গাটাও পড়লেন, প্যারাগ্রাফে 3-4 লাইন পড়লেন, পড়ে কিন্তু আপনি আগে বুঝলেন যে ইংলিশের মানেটা কি বা ঘটনাটা কি। এরপরে আপনি বেসিকলি এখন এটা কি ট্রু হবে ফলস হবে এটা আপনি যাচ্ছেন। তার মানে হচ্ছে আমাদের এই রিডিংয়ে যদি ভালো স্কোর করতে হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের দুইটা স্কিল অথবা অ্যাবিলিটি বাড়াতে হবে। তো প্রথম অ্যাবিলিটিটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, যেটা পড়ে বোঝা বা পড়ে এটা কি বলতে চাচ্ছে সেই জিনিসটাকে আগে ট্রান্সলেট করা বা হোয়াট এভার আপনি যেভাবে এটাকে ধরেন না কেন, এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। আর সেকেন্ড হচ্ছে ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এটা মানে হচ্ছে এটা কি ট্রু হবে, এটা কি সি হবে, এটা কি ডি হবে, লেখক কি এটা বোঝাতে চেয়েছে, লেখক কি ওটা বোঝাতে চাচ্ছে। আমি একটা ছোট্ট কথা বলি, আমি যদি আপনাকে ধরেন বাংলাতে একটা প্যারাগ্রাফ দিয়ে বলি লেখক এখানে কি বলতে চেয়েছে, এক লাইনে এটার সারাংশ কি এক লাইনে বলেন, তাহলে আপনি পুরোটা পড়লেন, পড়ার পরে যে এই 10টা লাইন থেকে বা 7টা লাইন থেকে একটা লাইনে করতে হবে, এইটার জন্য আপনার কোন অ্যাবিলিটিটা দরকার। আপনি ইংলিশে ধরেন 7টা লাইন পড়লেন, আপনি ইংলিশে পুরোপুরি বুঝলেন যে প্যারাগ্রাফটাতে এইটা বলা আছে, এই কথা বলা আছে, এখন লেখক কি বোঝাতে চেয়েছে। তো আপনি তো ইংলিশটা শেষ, ইংলিশ পার্ট কিন্তু শেষ, আপনি ইংলিশটা বুঝলেন, ইংলিশ থেকে বাংলা আপনি করলেন। তো বাংলা করার পরে বেসিকলি কিভাবে আলটিমেটলি এখন এক লাইনে আনবেন, এটার জন্য কোন অ্যাবিলিটি লাগবে, ব্রেনের কোন পার্টটাকে কাজে লাগাতে হবে। আমরা যখন বুঝবো এই পার্ট আর এই পার্ট আমাকে ডেভেলপ করতে হবে, তখন কিন্তু আমরা সেই অনুযায়ী রুটিন সেট করতে পারবো, সেই অনুযায়ী পড়াশোনা করবো, সেই অনুযায়ী আমরা আমাদের মানে ডেভেলপমেন্টের সব কাজগুলো করে যাব। আমরা যদি নাই বুঝি, আমরা যদি দুপুরে সলভ করা শুরু করে থাকি এটা কি এটা হবে এটা, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। আমরা হয়তোবা কয়েকজনের জন্য হবে যাদের বেসিক ভালো, বাট তাছাড়া আমরা প্রবলেম পড়ে যাব। সো কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি মানে এটাকে ইমপ্রুভ করবো কিভাবে। ওকে, সো আসি আমরা এখন কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি কিভাবে ইমপ্রুভ করবো আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিভাবে ইমপ্রুভ করবো। আমি বলেছি 2 মাসের মধ্যে। আর একটা থার্ড একটা টিপস আছে, সেটা আমি পরে বলছি সবার শেষে। থার্ড আরেকটা স্কিল বেসিকলি সেটা ডেভেলপ করতে হবে, বাট আগে আমি বলে দিচ্ছি কম্প্রিহেন্সিভ কি মানে পড়ে বোঝা। তো এটার জন্য আমি একটা কাজ করতাম, আমি যে কাজটা করতাম, কারণ আমি জানি আমাদের বাংলাদেশি ছেলে মেয়েদের পড়ার অভ্যাস খুব কমে গেছে। আমি না, আমার কাছে মনে হয় এখন পৃথিবীতে সবারই পড়ার অভ্যাস কমে গেছে। সো ইংলিশ পড়া তো দূরের কথা, আমরা একটা বই না পড়ে একটা মুভি দেখতে, সেইটার ঘটনাতে যদি কোনো একটা নভেল না পড়ে কোনো একটা মুভি থাকে বা কিছু একটা থাকে, আমরা সেটা দেখতে বেশি আগ্রহ প্রকাশ করি। তো এই ক্ষেত্রে আমাদের পড়ার জায়গাটা পড়তে হবে, এই জন্য আমি 5টা বই পড়তে বলি আমাদের প্রাইভেট ব্যাচের সব স্টুডেন্টদেরকে। সো 5টা বইয়ের নাম আমি কমেন্ট বক্সে লিখে দিব। বাট এটাকে কিভাবে কি পড়বো, তো আমরা ফার্স্টে পড়বো যতটুকু স্পিডে পড়লে আমরা বুঝতে পারি। আবারও বলছি, যতটুকু স্পিডে পড়লে আমরা বুঝতে পারি। সো আমরা পুরো লাইনটা পড়বো,
যতটুকু স্পিডে খুব ফাস্ট যাব না বা 2-3টা ওয়ার্ড স্কিপ করে যাব না। যদি আমরা কোনো ভোকাবুলারি না পেরে থাকি আন্ডারলাইন করব, ওইটাকে বাদ দিয়ে আমরা পড়বো। একটা সেন্টেন্সের ভাই 70% বুঝলে সেন্টেন্সটা কি বলতে চাই আমরা বুঝতে পারি। সো ভোকাবুলারি আমাদের যদি দুর্বল থাকে আমরা এটাকে আন্ডারলাইন করব। আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা আরেকটা রুটিনের মধ্যে আরেকটা সেগমেন্টে আনি যেখানে বাধ্যতামূলক 25টা ভোকাবুলারি মুখস্থ করতে, এটাকে আমরা ওই পার্টে ফেলে দিই। সো রুটিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটাকে মনিটর করাও ইম্পর্টেন্ট। আপনাদেরকে এখন আপনাদেরকেই মনিটর করতে হবে। সো আমরা ভোকাবুলারি যে বুকটা থাকবে, নোটটা থাকবে, সেখানে রেখে দিব, ঠিক আছে। বাট এখন কি করব, আমরা পড়বো। আমরা যে স্পিডে বুঝতে পারি সব সেই স্পিডে পড়বো। এখন যদি ভাই আমাদেরকে এই একটা পুরো পেজ পড়তে 2 ঘন্টা লাগে, এটাই আমার যদি স্পিড হয়ে থাকে, অ্যাকসেপ্ট ইট, কিচ্ছু করার নাই। কোনো ধরনের কোনো কোচিং সেন্টার কেউ এসে আপনাকে কোনোভাবে, যত ইউটিউবে ভিডিওস দেখেন, যত যেখানে যাই দেখেন না কেন, আপনি কোথা থেকে আপনার পড়ার যদি স্পিড স্লো থাকে আপনি ভালো স্কোর করতে পারবেন না। আপনি যতই ক্যামব্রিজের এইটা বলে যে কি বলে, একটা যে একজনকে দেখছিলাম আর কি, যে বলছে আর কি যে মেবি এরকম থাকলে নট গিভেন হবে, কি কি যেন এরকম বলে, এইগুলোতে কোনো কিছুতে কাজ হবে না। সো আপনাকে তাহলে কি করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, এটা স্পিড বাড়াতে হবে। তাহলে স্পিডটা কিভাবে বাড়াবো, আপনার কোয়েশ্চেনটাকে আগে বুঝতে হবে। আমি যদি একটা গড় করে নিই, এভারেজ করে নিই, একটা কোয়েশ্চেনে কতগুলো লাইন লেখা থাকে, যেগুলো একটু বড় কোয়েশ্চেন মোটামুটি। তো একটা কোয়েশ্চেনে হয়তো বা 10টা ওয়ার্ড থাকতে পারে, আমি ধরে নিচ্ছি 10টা ওয়ার্ড আছে, একটু বড় কোয়েশ্চেন 10টা ওয়ার্ড আছে। আর এই কোয়েশ্চেনটা এভারেজে কোনোটা কম কোনোটা বেশি হবে। প্যারাগ্রাফের কয়টা লাইনে থাকতে পারে, 3টা লাইনে। তো 3টা লাইনে কয়টা ওয়ার্ড থাকতে পারে, 10টা বা 12টা, ধরুন 12টা থাকে, তো 3 12 36টা, আর এদিকে 10টা 46টা, ধরলাম 50টা ওয়ার্ড টোটাল খেলা। তার মানে কোয়েশ্চেনটা বুঝতে এবং প্যারাগ্রাফ থেকে বুঝতে টোটাল 50টা ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। এটা হচ্ছে বোঝার পার্টটা গেল। এইবার অ্যান্সার বের করতে গেলে আর একটু সময় লাগবে। তো আমি আরেকটা পার্টে যদি আপনাদেরকে একটা বলতে থাকি যে 40টা কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে রিডিংয়ে। 40টা কোয়েশ্চেনের জন্য আমাদের 60 মিনিটস। তো কোনোটায় তো 1 মিনিট 20 সেকেন্ড লাগতে পারে, কোনোটায় তো হয়তো বা আমাদের 40 সেকেন্ডস লাগতে পারে, কোনোটায় 60 70 80 সেকেন্ড 90 সেকেন্ড লাগতে পারে, কোনোটায় 2 মিনিটও লাগতে পারে। তো আমরা ধরলাম যে আমরা 40টাতে 1 মিনিট 20 সেকেন্ড করে আমি যদি ধরি, বা 1 মিনিট 10 সেকেন্ড করে যদি ধরি, তার মানে 70 সেকেন্ডস ধরলাম, আমি 70 সেকেন্ডসে আছে। এটা জাস্ট ধরে নিলাম, 2 মিনিট রিভিশনের জন্য রাখলাম বা 3 মিনিট। এই ক্ষেত্রে এই 70 সেকেন্ডসের ক্ষেত্রে তার মধ্যে আমাদেরকে কি করতে হবে, পরীক্ষার ওই কোয়েশ্চেনটা বুঝে আমাদেরকে ওখানে পড়তে হবে 70 সেকেন্ডস টাইম। তো 70 সেকেন্ডসের টাইমের মধ্যে পুরো একটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। তার মানে বোঝার পার্টটা তো আছেই, ক্রিটিক্যালি যে আবার অ্যান্সার বের করতে হবে, এটা কি ট্রু হচ্ছে না ফলস হচ্ছে, সেটার জন্য আবার আরেকটা পার্ট রাখতে হবে। তাহলে 70 সেকেন্ডসের ভিতরে আপনারা কতটুকু পার্ট বোঝার জন্য রাখতে চান, কতটুকু পার্ট, কতটুকু সময় আপনারা এই ক্রিটিক্যাল জায়গাটাকে ডেভেলপ, মানে ক্রিটিক্যালি অ্যান্সারটাকে বের করার জায়গাটায় রাখতে চাচ্ছেন। সো এইটা হচ্ছে আরেকটা পার্ট। তো আমি যদি ধরে নিই আপনি 40 সেকেন্ডস বোঝার জন্য রাখতে চাচ্ছেন বা 30 সেকেন্ডস ক্রিটিক্যাল পার্টটার জন্য, তো তাহলে বুঝতে হবে যে আমার এই 50টা ওয়ার্ডস পড়তে 40 সেকেন্ডস লাগবে। 50টা ওয়ার্ড পরে আমি বুঝতে পারি 40 সেকেন্ডসে। তার মানে পরীক্ষার জন্য এই রকমের একটা জায়গায় এতটুকু স্পিডে আমাকে বুঝতে হবে। আমি কি বুঝতে পারছি? কারণ কোনো কোয়েশ্চেন রিডিংয়ে আপনি পড়ে না বুঝে তো অ্যান্সার করতে পারবেন না। তো আপনাকে তো পড়ে বুঝতেই হবে। তাহলে আপনাকে কতটুকু সময় পড়ে বোঝার জন্য দিতে হবে, আর কতটুকু সময় আপনাকে অ্যান্সারটা বের করার জন্য ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, হ্যাঁ, মানে ক্রিটিক্যাল রিজনিং, এইসব জিনিসগুলোকে অ্যাপ্লাই করে, ব্রেনের ওই পার্টটাকে অ্যাপ্লাই করে আপনাকে অ্যান্সারটা বের করতে হবে। তার মানে হচ্ছে 40 সেকেন্ডস ধরলাম আমি 50 ওয়ার্ডস। এখন আপনি যে একটা গল্পের বই পড়েন, আমি ফার্স্টে যে গল্পের বইটা বলি, আমি যদিও কমেন্ট বক্সে লিখে দেবো, দ্য সিক্রেট। এই সিক্রেট বইটা আপনি যদি পড়েন, যখন আপনি পড়বেন, আমি সব স্টুডেন্টদেরকে ম্যান্ডেটরি 2 আওয়ার্স পড়তে বলি। 2 আওয়ার্স বই পড়তে হবে। এটার অনেকগুলো কারণ আছে কেন 2 আওয়ার্স বলি। পরীক্ষাতে 3 ঘন্টা, ব্রেনের স্ট্রেস ডেভেলপমেন্ট। সিক্রেট বইটাই কেন, ছোট বই, লেখা দেখতে সহজ, এটা পড়লে ভাল লাগে, মোটিভেশন আসে, এই আনসার্টেন একটা জার্নিতে এটা আমাদের হেল্প করবে। এগুলো নিয়ে অনেক পরে কথা বলবো, বাট দ্য সিক্রেট বইটা বলি। এখন আমি আপাতত অন্য টপিক নিয়ে কথা বলছি। সো সিক্রেট বইটা থেকে আমার থেকে বুঝতে হবে যে একটা পেজে যদি 200টা ওয়ার্ড থাকে এবং এইটা পড়তে মানে আইএলসের যে বেঞ্চমার্কটা, আমি যেটা ধরে নিচ্ছি 40 সেকেন্ড দরকার আমার 50টা ওয়ার্ড বুঝতে। তো 200টা ওয়ার্ড বুঝতে আমার 3 4 12, তার মানে 2 মিনিট লাগবে। তার মানে একটা পেজ যদি অন এভারেজে 200 ওয়ার্ড লেখা থেকে থাকে, ধরলাম আমি 200 বা আরো বেশি থাকতে পারে। সো 200 অথবা যদি 300 থাকে, 200 যদি থাকে তাহলে আমাকে 40 3 গুণ 40 দিলে 120 সেকেন্ড হয়, তার মানে 2 মিনিট লাগবে। তো একটা পেজ, ছোট পেজ সিক্রেট বইটাতে, তো 200টা ওয়ার্ড যদি থেকে থাকে তাহলে এই বইটার পেজটা আমার যেটা স্ট্যান্ডার্ড সেটাতে 2 মিনিট লাগে। এখন আমি দেখব এই বইটা পড়তে আমি পড়ে পড়ে মানে বুঝতে বুঝতে আমার 2 মিনিট লাগে নাকি 10 মিনিট লাগে। যদি আমার 10 মিনিট লেগে থাকে যায় এই 200 ওয়ার্ড পড়তে, এটাই আমার স্পিড। অ্যাকসেপ্ট ইট।
অ্যাকসেপ্ট করতে হবে ভাইয়া পুরা, হতাশ হলে চলবে না, নাহলে আমরা পারবো না। অ্যাকসেপ্ট ইট। কিন্তু ভাইয়া আপুরা, আমি একটা জিনিস বলতে পারি, এই 10 মিনিট তোমার এক সময় 2 মিনিট হবে। 2 hours এভরিডে পড়তে হবে। দেখো কিভাবে এটা কাজ করে। হাসপাতাল আমরা বাংলা দেখলেই দুঃখ করে তা বুঝতে পারি, কারণ কি হাসপাতালটা বড় ওয়ার্ড, কিন্তু আমরা যদি হা ত ল এইটুকু দেখি না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি হাসপাতাল বড় আছে। কিন্তু ইংলিশের ওয়ার্ডের সাথে আমাদের এই আয়ের মানে এই প্রসেসিং এর কিন্তু ইন্ট্রোডাকশনটা নাই, মানে এটার অভ্যস্ততাও নাই। সো এটা যখন আমরা 2 ঘন্টা ডেলি পড়তে থাকবো, প্রথম দিন দেখবেন আপনাদের 5 মিনিট লাগছে 200 ওয়ার্ড পড়তে, তারপর দিন দেখবেন 4.5 মিনিট, তারপর দিন দেখবেন 4.25 মিনিট, তারপর দেখবেন 4 মিনিট, তারপর দিন দেখবেন যে আস্তে আস্তে কমে কমে এইটাতে 1 মাস থেকে 1.5 মাস 2 ঘন্টা পড়লেই দেখবেন যে আপনি আপনার জায়গায় চলে আসছেন। 2 মাস আমি বেশি বলেছি। এইটাই হচ্ছে কম্প্রিহেন্সিবিলিটি ডেভেলপ করতে হবে পরীক্ষার হলে, খুব স্পিডে বোঝার জায়গাটা এইটা ছাড়া কোনো ট্যাবলেট নেই, কোনো কিছু নাই। আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি, টিপস, ট্রিক্স, এগুলো কোচিং সেন্টার, এগুলো আমরাও শিখাচ্ছি, এগুলো বিভিন্ন জায়গায় শেখাচ্ছে, কিন্তু এই ডেভেলপমেন্টটা পরে বোঝা এটা আপনাকে করতে হবে। আর সেকেন্ড যে জায়গা জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাবিলিটি। হ্যাঁ, এটা তো আমরা হেল্প করি, কারণ আমরা যখন অ্যান্সারগুলো দেখাই দিই, ব্রেনের জায়গাগুলো খোলে যে এটা এইভাবে এইভাবে করে আমরা করবো, খুব কুইক করতে পারি। কিন্তু এটা আপনি কিভাবে নিজে নিজে করতে পারবেন, এটা হচ্ছে আমি বলি এটাকে ব্যাক ক্যালকুলেশন। আপনি প্রতিদিন সাধারণত এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা বাড়ে মানুষের কমন সেন্স, সিভিক সেন্স, পাজল সলভ করতে করতে, গেমেও বাড়ে, অনেকভাবে বাড়ে। এখন আমি তো বলবো না আপনি গেম খেলে বাড়ান, আইএলটিএস এর আগে আপনি 2 মাস কি করবেন। সো চেষ্টা করবেন। এখন অনেকগুলো ক্যামব্রিজ হয়ে গেছে, একটা সময় ক্যামব্রিজে অনেক লিমিটেড এডিশনস ছিল। ফর এক্সাম্পল, আমি যখন 2016 সালে এখানে কানাডাতে আসি, 15 সালের দিকে আমি যখন প্রিপারেশন নিচ্ছি তখন অনেক কম ছিল। এখন এই 5 বছর আরও আমাদের অনেকগুলো চলে আসছে, অনেক ক্যামব্রিজ চলে আসছে, অনেকগুলো টেস্ট চলে আসছে। সো এই টোটাল 60 ডেইজে আপনি চেষ্টা করবেন 60টা ক্যামব্রিজ সলভ করার জন্য অবশ্যই। এবং এটা কিভাবে করবেন, এই 60টা না হলে 40টা, যদি আপনি মনে করেন 20 দিন আপনি এটা করতে চাচ্ছেন, একটু একটু করে আস্তে আস্তে ধরবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটা যখন ক্যামব্রিজ সলভ করবেন, তারপরে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। ক্যামব্রিজ আপনি দিলেন, পরীক্ষা দিলেন, যেমন আমাদের এখানে মক টেস্ট, আমরা এভলিউশন বেসড মক টেস্ট নেই, নট ফিডব্যাক বেসড। ফিডব্যাক মানে তো ফিডব্যাক দিয়ে দিলাম। এভলিউশন মক টেস্টটা কি, আপনি পরীক্ষাটা পুরোটা দিলেন, দেওয়ার পরে আপনি দিলেন, আপনি পেলেন 40-এ 20 বা 25, এটা আপনার স্টেটাস। এই ডিফিকাল্টি লেভেলে আপনি এরকম পারফর্ম করবেন, এটা আপনার ইম্প্রুভমেন্ট না। টুকিটাকি যে ইম্প্রুভ হয় একটু পারলাম, এটা আমি এটাকে ইম্প্রুভমেন্টের মধ্যে ধরি না। তাহলে ডেভেলপমেন্টাল জায়গাটা কোথায়, যেটা আমরা করি সাধারণত মক টেস্টে, আমরা তো টিচাররা দেখাই দিই, বাট আপনার জায়গা কোথায়, আপনাকে করতে হবে ব্যাক ক্যালকুলেশন। অঙ্কের ব্যাক ক্যালকুলেশনের কথা মনে আছে, যে রেজাল্টটা যেটা আসে সেটাতে আমরা উল্টা চাই। উল্টা, ফর এক্সাম্পল, আমার অ্যান্সারটা মিলছে না, আমি তখন অনুশীলনে যে শেষের দিকে যে রেজাল্টটা বের করে এরপর উল্টা যাওয়ার শুরু করি না, এটা ওই টাইপের ব্যাক ক্যালকুলেট করা। তার মানে হচ্ছে আমি অ্যান্সারটা যদি যেটা পারিনি সেগুলো ব্যাক ক্যালকুলেট, মানে কি অ্যান্সারটা দেখে এটা কেন হলো, এটা কি টাইমের জন্য 4-5টা প্যারামিটার আছে, এটা কি টাইমের জন্য হয়নি, এটা কি আমার অ্যান্সার অনেক নিচে ছিল সেই জন্য হয়নি, আমি কি ওয়ার্ড বুঝিনি, মানে আমার ভোক্যাবুলারিতে কি এখনো প্রবলেম আছে সেই জন্য হয়নি, বা আমি কি ট্রিকটা বুঝতে পারছি না, বা আমি কি বেশি নার্ভাস হয়ে গিয়েছি কিনা, বা আমার কি কম সময় ছিল নাকি বেশি সময় ছিল। এই যে জায়গাটা আপনি 40 মিনিটস টাইম দিবেন ভাই আপনারা, প্লিজ 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 40 মিনিটস। এই ব্যাক ক্যালকুলেশন জন্য 40 মিনিটস দিবেন আপনি। আপনি এক্সাম দিচ্ছেন 1 ঘন্টা, এটা কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট না, ওই 40 মিনিটস আপনাকে ডেভেলপ করাচ্ছে। ওই 40 মিনিটস আপনি যে রেজাল্টসগুলো পেলেন না, নেক্সট টাইমে দেখলেন আপনার 10টা থেকে 2টা মিটিগেট হয়ে গেছে, 2টা মিনিট আপনার দেখবেন যে আপনার আর লাগছে না, হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। এরকম করে যে 40টা আপনি যদি করেন ভাইয়া পুরা, দেখবেন যে আপনারা একেবারে এটার 40-এর ভিতরে 30 বা কোনো বিষয় না। ব্রেনের কিছু কিছু পার্ট আছে, একবার খুলে গেলে দেখবেন যে অ্যান্সারগুলো আপনি পারছেন। আর এদিকে যে কম্প্রেসিবিলিটিটা, এটা তো আপনি রেগুলার 2 ঘন্টা পড়বেনই পড়বেন, ঘুম থেকে হয়ে হোক। আর যারা চাকরিজীবী আছেন তারা রাতে করতে হবে। রুটিনের নাম একটা ভিডিও আছে আমাদের ইউটিউবে, আমার ইউটিউবের নামটাও শুভখান আইএলটিএস অ্যান্ড বেসিক ইংলিশ ইউটিউব, আপনারা ইউটিউবের ভিডিওটা পেয়ে যাবেন। অনেকগুলো গ্রামারের জায়গা আছে, আপনারা যারা যারা গ্রামারের প্রবলেম আছে তারা আপনারা দেখতে পারবেন। তো থার্ড স্কিল যেটা, সেটা হচ্ছে কি, আমি নাম দিয়েছি সেটা হচ্ছে ক্যাঙ্গারু স্টাইল। সব প্রশ্ন ওয়ার্ড টু ওয়ার্ড পড়া দরকার নাই। যেমন আপনি যদি টাইটেল বা সামারি লিখতে যান, আপনার ওয়ার্ড টু ওয়ার্ড প্রতিটা প্যারাগ্রাফ পড়তে হবে না। তাহলে কি করবেন, জাম্প করে করে পড়া। এই পড়ার একটা প্র্যাকটিস আছে, এটা আমি স্টুডেন্টদেরকে শেখাই। জাম্প করে করে পড়তে হবে। কোনো একটা ভিডিওতে আমি হয়তো বা একদিন স্ক্রিনে দেখিয়ে দিব, এখানে তো আর কি আমি যেরকম আমার পিসিতে আমি যখন দেখাই তখন তো আমাদের জুমে লিখিয়ে টিকিয়ে এঁকে অনেক কিছু করে দেখানো যায়। এখানে তো এই ভিডিও আপনি দেখছেন জাস্ট টিপসটা, মানে এই স্ট্র্যাটেজিসগুলো নেওয়ার জন্য। সো এই জাম্প করে পড়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের এই জায়গাতে পড়তে পারেন, তাহলে আপনি সেন্টেন্সের এসেন্সটা পান। আপনার 5টা-4টা সেন্টেন্স পড়লে আপনি পুরোপুরি জিনিসটা বুঝে ফেলবেন। কেমনে বুঝতে ফেলতে পারবেন, এটার একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে রিডিংয়ে, আপনারা একটু দেখবেন কাইন্ডলি। সো তখন বুঝতে পারবেন। তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা সব কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না,
টাইটেল বা সামারির জন্য ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে লেখক কি বুঝতে চেয়েছে, মাল্টিপল চয়েস চারটার মধ্যে একটা এটার জন্য ইম্পর্টেন্ট, এবং আপনার যে ফার্স্ট প্যারাগ্রাফটা এটা বোঝা যাচ্ছে আইডিএন জন্য ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে আপনাকে কোনো কিছু বড় পড়ে যেতে গেলে একটু জাস্ট ওভারভিউ নেবেন, টাইম খুব কম, ওটার জন্য ইম্পর্টেন্ট। সো এই ডেভেলপটা করতে হবে। আপনি আপনাকে বলে দিলাম সাবজেক্টের দিক থেকে, ভার্বের দিক থেকে, আর অবজেক্টের দিক থেকে, বিকজ এই তিনটা জায়গা থেকে ইনফরমেশন শেষ চেঞ্জ হয়। কিওয়ার্ড বলো না, যে কিওয়ার্ড মানে কি বড় জায়গা, বড় মানে নাম, প্লেসের নাম টাম বা নাউন থাকলে, অথবা লেখা যদি একটু বলে থাকে, আমার অনুযায়ী কিওয়ার্ড এগুলো না, এগুলো অন্য, ওইটা অন্য কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড হচ্ছে সাবজেক্টের, ভার্বের, অবজেক্টের, যেখান থেকে বেসিক্যালি ইনফরমেশন চেঞ্জ করা থাকবে। সো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, এইটা ফলো করেন 2 ঘন্টার রিডিং এবং ব্যাক ক্যালকুলেশন 40 ডেজ অ্যাটলিস্ট। ইনশাল্লাহ আপনি 40-এ 30 পাবেন, এতে কোনো ভুল হবে না, আপনি আরো বেশি পাবেন। আপনার লেভেলটা অ্যাটলিস্ট 30-এর মধ্যে আপনি মানে লিফট করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বা রিয়াকশন তো দিবেনই, কমেন্ট বক্সে জানাবেন। অন্য কিছু দেখতে চাইলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে আবার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।